দীপু দাস জ্যান্ত জ্বালিয়ে দেওয়া হলো। আইনের মাধ্যমে তার বিচার করতো। একটা প্রশ্ন দিয়ে শুরু করি, খুব সাধারণ একটা প্রশ্ন। এই প্রশ্নটার উত্তর যদি আমরা নিজেদের বিবেক দিয়ে যাচাই করি তাহলে অবশ্যই দিতে পারবো, তাহলে হয়তো আর কোনো প্রশ্নই থাকবে না। ধর্ম অবমাননার অভিযোগে কি একজন মানুষকে হত্যা করা যায়? তার গায়ে আগুন জ্বালিয়ে প্রকাশ্যে পুড়িয়ে ফেলা যায়? এই প্রশ্নটা আমি কাউকে ছোট করার জন্য করছি না, এই প্রশ্নটা আমি কোনো ধর্মকে আঘাত করার জন্য করছি না। এই প্রশ্নটা আমি করছি কারণ আমরা মানুষ, কারণ আমাদের বিবেক আছে, কারণ আমাদের একটা সমাজও আছে। যেভাবে মেরেছে ভয়ঙ্কর প্রতিক্রিয়া হবে। আজ যে ঘটনাগুলো ঘটেছে সেগুলো শুধু খবরের কাগজে থাকার কথা ছিল না, সেগুলো আমাদের ভিতরে নাড়া দেওয়ার কথা ছিল। একজন মানুষ, একজন সাধারণ মানুষ, না কোনো বড় নেতা, না কোনো ক্ষমতাবান ব্যক্তি, একজন শ্রমজীবী, একজন সাধারণ নাগরিক, তার নামে একটা অভিযোগ উঠলো সে ধর্ম অবমাননা করছে। ব্যাস, এই এক লাইনেই কি যথেষ্ট হয়ে গেল একটা মানুষের জীবন শেষ করে দেওয়ার জন্য? কে অভিযোগ করলো? কি প্রমাণ ছিল? সে কি আদৌ কিছু করেছিল? সে কি অন্তপক্ষ সমর্থনের সুযোগ পেয়েছিল? না, আমরা যাচাই করিনি, আমরা অপেক্ষা করিনি, আমরা আইনকে সময় দেইনি, আমরা শুধু রাগকে সময় দিয়েছি। তারপর কি হলো? একটা মানুষকে মারধর করা হলো, একটা মানুষকে হত্যা করা হলো, এরপরে একটা লাশকে প্রকাশ্যে আগুনে পোড়ানো হলো, আর কিছু মানুষ দাঁড়িয়ে দাঁড়িয়ে উল্লাস করলো। এই দৃশ্যটা যদি আপনি কল্পনা করেন, আপনার বুকের ভিতর কি একটা কাঁপুনি লাগে না? একবার ভাবুন, ওই মানুষটার মা যদি বেঁচে থাকে সে কিভাবে এই দৃশ্য ভয়ে বেড়াবে? একবার ভাবুন, তার পরিবারের বাচ্চারা বড় হয়ে যখন এই খবর জানবে তারা সমাজকে কি চোখে দেখবে, ইসলামকে কি চোখে দেখবে? এটা তো বড় সাবজেক্ট, কিন্তু বর্তমানে আপনারা দেখতে পাচ্ছেন ইসলামকে মানুষ কতটা ভাবে জঘন্য ভাবে মানুষ ইসলামকে ছোট করছে। আমরা ইসলামকে শান্তির ধর্ম বানাচ্ছি এবং বলছি, এবং আল্লাহ বলে দিয়েছেন ইসলাম শান্তির ধর্ম, নবী বলে দিয়েছেন। সেখানে আমরা এমন ভাবে প্রতিক্রিয়া করছি, এমন ভাবে আক্ষেপ তৈরি করছি, যেখানে আমার নবীকে আমরাই কটূক্তি করছি। আমরা উম্মত হতে পেরেছি একটা কথা বললেই আমরা বিধি হয়ে যাই যে ওকে মারতেই হবে। কেন ওকে মারতে হবে? এই প্রশ্নগুলো আমি করেছি না, কারণ আমি মানুষ। আমি শুধু মুসলিম না, আমি মানুষ। এখন আছি ইসলামের কথায়, খুব পরিষ্কার করে বলি, ইসলাম এই কাজকে কখনো সমর্থন করে না। আমি কথার কথা বলছি না, আমি আমার মন থেকে ভানিয়ে বলছি না, আমি কোরআনের কথা বলছি। আল্লাহ তাআলা কোরআনে বলেন যে ব্যক্তি কোন মানুষকে অন্যায়ভাবে হত্যা করে সে যেন সমগ্র মানব জাতিকে হত্যা করলো। সূরা আল মায়েদা আয়াত নাম্বার 32। বিশ্বাস না করে দেখে আসুন। খেয়াল করবেন, এখানে বলা হয়নি মুসলিম মানুষ, বলা হয়নি বিশ্বাসী মানুষ, বলা হয়েছে মানুষ। একজন মানুষ হত্যা মানেই আল্লাহর কাছে ভয়াবহ মহাপাপ। এখন কেউ যদি বলে না এটা সহি ইসলাম না, ওরা ইসলামের পক্ষে কাজ করছে, তাহলে আমি একটা প্রশ্ন রাখি, নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে কি অপমান করা হয়নি? নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে কি কেউ গালি দেয়নি? দেওয়া হয়নি? নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে কি কেউ পাথর মারা হয়নি? তার রক্তে জুতো ভিজে গিয়েছিল। তিনি কি করেছিলেন? তিনি কি লোকজন ঢেকে বলেছিলেন ওদের ধরে আগুনে পুড়িয়ে দাও? তিনি কি বলেছিলেন? হে আল্লাহ, এদের ক্ষমা করে দিন, ওরা জানে না। সহিহ বুখারী, সহিহ মুসলিম। এই যদি হয় রাসূলের আদর্শ, তাহলে আগুন জ্বালানো আসলো কোথা থেকে ভাই? এই হিংস্রতা কোথা থেকে আসলো? ইসলাম বিচার আছে, ইসলামে আইন আছে, ইসলামে কাজী আছে, ইসলামের সাক্ষ্য প্রমাণ আছে, ইসলামে মজ্জার শেষ নেই। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন বিচারে তাড়াহুড়া শয়তানের পক্ষ থেকে। তিরমিজি শরীফ। আর মৃত মানুষকে অপমান করার ব্যাপারে রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন মৃতর হাড় ভাঙা জীবিত অবস্থায় ভাঙার মতোই গুনাহ। তাহলে একটা লাশকে আগুনে পোড়ানো হলো, এটা ইসলাম নয়, এটা বর্বরতা। এই জায়গায় একটু থামুন। আপনি যদি মনে করেন এই কথাগুলো সমাজে ছড়ানো দরকার, এখনই চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন, ভিডিওতে লাইক দিন এবং কমেন্টে আপনার মূল্যবান মতামতটি অবশ্যই লিখবেন। আপনার একটা ক্লিকও অনেক কিছু প্রতিবাদ হতে পারে। এবার আমি ভিন্ন ধর্মীয় ভাই বোনদের উদ্দেশ্যে বলি, আপনারা আপনাদের ধর্ম পালন করবেন। ইসলাম কি আপনাদের কখনো জোর করে ডাকেনি? কারণ কুরআন পরিষ্কার বলেছে ধর্মের বিষয়ে কোনো জবরদস্তি নেই। সূরা আল বাকারা আয়াত নাম্বার 256। কিন্তু একটা প্রশ্ন আমি রাখতেই পারি, আপনি যদি নিজের ধর্মের স্বাধীন হন, তাহলে অন্য ধর্মকে কটূক্তি করার প্রয়োজন কি? আপনার কোনো ধর্ম ভালো না লাগলে সেটা নিজের ভেতরে রাখুন। আলোচনা করতে চাইলে চুক্তি দিয়ে করুন, কিন্তু অপমান কেন? ওরা নিজেই মুসলমানদের নিষেধ করেছে, ওরা তাদের উপাসকদের গালি দিও না। সূরা আল-আনআম আয়াত নাম্বার 108। আর সহাবস্থানের নীতি কি? তোমাদের ধর্ম তোমাদের, আমার ধর্ম আমার। সূরা কাফিরুন আয়াত নাম্বার 6। এই আয়াতগুলো প্রমাণ করে ইসলাম শান্তির কথা বলে। এখন আসে আমাদের সমাজের দিকে। এই সমাজে কথায় কথায় কি বলা হয়? মোর মারে, হিন্দুর মারে, আর হিন্দুরা বলে
শেখের মারে মুসলমানের মারে আমরা কি ভাবি? এটা যদি অন্য ধর্মের লোকেরা যদি শুনে তাহলে তাদের কেমন লাগে? তাদের মনে ভিতরে কতটা আগুন চলে? এসব কেন বলা হচ্ছে ভাই? আল্লাহ বলেন তোমরা একে অপরকে গালি দিও না। সূরা হুজুরাত আয়াত নম্বর 11। মানুষ কি মানুষই না, নাকি শুধু ধর্মের ট্যাগ? আরেকটা প্রশ্ন, যদি সবাই বিচার নিজের হাতে নেয় তাহলে আদালতের দরকার কি ভাই? আইন কেন থাকবে? রাষ্ট্র কেন থাকবে? রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন তোমাদের আগের জাতিগুলো ধ্বংস হয়েছে কারণ তারা আইন বৈষম্য করত। আইন শক্তিশালী হোক, ধর্ম অবমাননার আইন কার্যকর হোক, কিন্তু হত্যা নয়। আবারও বলছি, আপনি যদি সহিংসতার বিরুদ্ধে হন তাহলে ভিডিওটা শেয়ার করুন, কমেন্টে লিখুন আমি আগুনের বিচার মানি না। শেষ কথা আমি বলি, আমি কোনো ফেরেশতা না, আমি একজন পাপী মানুষ, কিন্তু আমি যতটুকু ইসলাম বুঝি সেখানে আছে সহমর্মিতা, ন্যায়, ভালোবাসা, শৃঙ্খলা। হিংস্রতা নেই, আগুন নেই, উল্লাস নেই। একটা মানুষকে হত্যা করে তার লাশ পুড়িয়ে দেওয়া এটা ইসলাম নয়, এটা একটা মানুষরূপী অমানুষের কাজ। ইসলাম অন্ধকার নয়, ইসলাম আলোকবর্তিকা। আপনি যদি এই ইসলামের পক্ষে থাকেন তাহলে অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন এবং লাইক দিবেন এবং কমেন্ট করবেন, কারণ সত্য একেবারে না, মানুষ পাশে থাকলে সত্য পাচ্ছে। আবারও বলছি, আপনারা ধর্ম নিয়ে ভাড়াবাড়ি করবেন না, যার যার ধর্ম সে পালন করবেন এবং সকল ধর্মকে সবাই শ্রদ্ধা করবেন, এটাই। আর যারা মানুষরূপী অমানুষ, আমি ইসলাম ভাইদেরকে আমি বারবার বলছি, কারণ আমি মুসলিম, যে কেউ অপমাননা করলে তাকে ধরে বলেন যে ভাই তোমার দোষটা কি ছিল, তুমি কেন অবমাননা করলে, তুমি নবীকে কেন কটূক্তি করলে, এই জিনিসগুলো বলতে হবে। আপনি কোন জায়গায় ভুল বুঝেছেন এই জিনিসগুলো আমাদের তাকে বলতে হবে। সে যদি বলে আমি এই জায়গায় ভুল বুঝেছি, তাহলে সেটাকে আমাদের শুধরে দিতে হবে, কারণ আমাদের কোরআন আছে, হাদিস আছে, বুখারী আছে, তিরমিজি আছে। এই থেকে আমাদের বুঝিয়ে দিতে হবে যে ভাই তুমি যেটা বলছো সেটা ভুল। তারপরে যদি সে না শোনে তখন একটা আইন হাতে তুলে দেয়। আইন যদি এটার বিচার না করে তাহলে অবশ্যই তাকে হত্যা করা যাবে। আর যদি সে বুঝে যায়, সে যদি বুঝে আমার ভুল হয়েছে ভাই, আপনি আমার ক্ষমা করে দেন, আমি ভুল বুঝেছি, আপনারা আমার চোখ খুলে দিয়েছেন, সেখানে তো ভাই আর কোন কথা থাকে না। ক্ষমা কোরআনে বারবার আছে ক্ষমা। এটা কি ভাই? এইসব ভাগ দিন। আপনার ইসলামটাকে এমন বেশি এমন ভাবে নিয়ে যাচ্ছেন। আমি বারবার আমি কিন্তু অনেক সময় বলি, অনেক মানুষের কাছ থেকে আমি শুনেছি, তারা বলে যে আল্লাহ বাংলাদেশ থেকে ইসলামটাকে রক্ষা করো। এটা কেন বলে? কারণ তারা জানে কম, বুঝে বেশি। এই জিনিসগুলো ভাই একটু কোরআন হাদিস এগুলো একটু সুন্দর করে পড়ুন, তাহলে জীবনে কারোর সাথে বাঁচবে না। তাই আমি এখানেও বলি ভাই, দয়া করে হিন্দু ভাইরা যারা আছেন, মুসলমান ভাইরা যারা আছেন, তারা দয়া করে আপনারা কোন ধর্মের প্রতি কোনো অশ্রদ্ধা করবেন না, সবাই শ্রদ্ধা করবেন, ভালোবাসবেন। এই থেকে আমি আরেকটা বলতে চাচ্ছি, হিন্দু ভাইয়েরা তাকে শুধু মারেন। সে কেন হিন্দু হয়ে একটা আমাদের ইমোশন হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তাকে নিয়ে কটূক্তি করবে? তার দরকার পড়ছে এসব বলে, এসব করার কি কারণে বলবে সে? এসব বলার দরকার নেই ভাই। আপনি তো বলেন না, আপনাকে তো কেউ মারতে আসে না, আপনার সাথে তো আপনার মুসলমান ফ্রেন্ড আছে, তারা তোর থেকে ভালোবাসে, আপনি তো তাদেরকে ভালোবাসেন ভাই। এসব বলা যাবে না ভাই। আপনি আমাকে গালি দেন, কিন্তু আমার নবীকে নিয়ে গালি দিয়ে না। আমার নবী আমাদের ইমোশন, তাকে গালি দিলে কেউ চুপ করে থাকবে না, এটাই স্বাভাবিক। এই থেকে আপনাদের প্রতিবাদ করার কোনো জায়গা নেই, কিন্তু প্রতিবাদ করছি এই কারণে এখন সেই দিন নেই যে পাইলেন আর মারলেন না। আগে বুঝ দিতে হবে, যে কোনো জিনিসের একটা বুঝ আছে, যে কোনো জিনিসের একটা বুঝ আছে। এই বুঝের মাধ্যমে যদি আসে তাহলে ভালো, না আসলে তাকে সে ব্যবস্থা করতে হবে। তাহলে কোনো ভিন্ন ধর্মের তো দূরের কথা, কেউ কোনো কথাই বলতে পারবে না, বলবে যে আসলে ওই খারাপ ছিল। এটা না করে আপনারা খুঁত করে যদি তাকে মেরে ফেলেন, এটা কোনো কথা? এটা করা যাবে না। যাই হোক, যদি ভিডিওটা ভালো লাগে আমার চ্যানেল সাবস্ক্রাইব করবেন, অবশ্যই ভালো থাকবেন।